এসো এসো এসো, চলো দিকে। এই দাঁড়াও, কি হলো রে? কাকা, আমি তোমার সাথে বাড়িতে থাকবো, পড়াশোনা করবো না। এই সবজি কাটবো তাও দুজন মিলে, আমি আছি, চল। স্যার, আমরা যাকে খুঁজছি সে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদে? সে কি করছে? কিন্তু সে আমার থেকে 500 মিটার দূরে। শেষ করে দেবো? না, আমি তাকে তার পুরো পরিবার সহ চাই। ট্র্যাক হিম ডাউন। সবকিছুই ভালো লাগলো দেখে। ঠিক আছে, ধন্যবাদ। আগের স্কুলের রেকর্ডও তার অনেক ভালো। আগামীকাল থেকে তারা স্কুলে ও, আসতে পারে। তাহলে ভালো। যাই হোক, শুনলাম ওর বাবা নাকি আইএস অফিসার। কোন ডিপার্টমেন্ট? তিনি বর্তমানে চিফ ইলেকশন কমিশনার, এখন বিহারে রয়েছেন। স্যার, আমরা ইলেকশন কমিশনার সম্পর্কে তথ্যগুলো সংগ্রহ করেছি। সমস্ত সাক্ষাৎ বাতিল করে দাও। 1 ঘন্টার জন্য কেউ যেন আমায় বিরক্ত না করে। ক্ষমতাসীন দল তাদের ক্ষমতা ধরে রাখার স্মারকলিপি গড়তে চায়, আর বিরোধী দল তাদের সকল ক্ষমতা আর শক্তি ব্যবহার করে প্রতিপক্ষকে পরাজিত করার স্মারকলিপি। নমস্কার সবাইকে। সবাই ভালো আছেন তো? এ হলো আমাদের দলীয় প্রার্থী। আপনারা সবাই ভোট দিয়ে তাকে জয় করুন। তার সম্পর্কে কিছু বলার নেই। এ সম্পর্কে আমার শালা হয়। সে আপনাদের প্রার্থী এবং আপনাদের তাকে বিজয় করাতেই হবে, বুঝেছেন তো? হ্যাঁ, ছত্তিশগড় বর্ডার দিয়ে একখানা সন্দেহভাজন কন্টেনার প্রবেশ করেছে স্যার। আমাদের এলাকায় ঢুকলেই বন্দি করে নেবে। ওকে স্যার। স্যার, আমরা পেয়েছি স্যার। সিজ করে দাও। স্যার, ওরা আমাদের কন্টেনার আটকে নিয়েছে। স্যার ব্যস্ত আছেন? নমস্কার স্যার, আমার নাম বল্লম বলরাম। আমি অপোজিশন লিডার পান্ডেম পরশুরামের শালা আর পার্টির নির্বাচিত প্রার্থী। আপনি যে কন্টেনার আটকেছেন তাতে 175 কোটি টাকা আছে, যার সবটাই আমাদের। এই নিন, বাইরের ল্যান্ড রোভার গাড়িতে 25 কোটি টাকা ক্যাশ আছে, সবটাই আপনার। কিন্তু ওই কন্টেনারটা শুধু আমাদের। আপনি শুধু নোটগুলো আটকাননি অফিসার, আমাদের পার্টির ভোট আটকেছেন। ছেড়ে দিন অফিসার্স, স্যার। এটা সিজ করে দাও। প্রমাণ দেওয়ার জন্য ধন্যবাদ, আর নিজের মুখে স্বীকার করার জন্য কাগজপত্র রেডি করো আর তাকে বহিষ্কার করে দাও। ওকে স্যার। কি বললি? আমাকে বহিষ্কার করবি? কিরে, ভয় পেয়ে গেলি নাকি? আমি সেটাই বলছি যেটা ঘটতে চলেছে। এই শহরে নির্বাচন হবে, আমাদের দল জিতবে আর আমাদের পতাকা উঁচু করে উঠবে। সাহস থাকলে থামিয়ে দেখা। মাতে, এই, এখানে সম্মান নিয়ে এলে সম্মান নিয়ে ফিরবি। আরে চল যাই। এসব কি স্যার? সে নির্বাচনের প্রার্থী আর পরশুরামের শালা হয়। আজ হয়তো সে বিরোধী দলীয় নেতা, কিন্তু সিএম পদে দাবিদার। নিয়ম অনুযায়ী একজন প্রার্থীর গায়ে হাত তোলার কারণে আপনার ভাইকে অ্যারেস্ট করা হতে পারে, কিন্তু ও তা করতে বারণ করলো। আমার মনে হয় তারা অন্য কোনো মতলব করেছে। এটা এত সহজে শেষ হবে না। এটা নির্বাচনের সময়, এটা শুভ লক্ষণ নয় স্যার। আপনার ভাইয়ের জন্য কিন্তু এটা ভালো হবে না। আপনাকে একটা প্ল্যান দিতে পারি। কি? সে কি ক্ষমা চাইবে? মনে হচ্ছে একজন মহিলা তার স্বামীকে আঘাত করেছে এবং পরে অনুতপ্ত বোধ করছে। শুধু তাই নয়, সে এবং তার পরিবারের ব্যাপারেও ভুলে যাও। সে ইলেকশন অফিসার স্যার, আমরা সমস্যা পড়ে যাবো। অন্তত একবার ওনাকে ক্ষমা করে দিন প্লিজ। যাও, গিয়ে তাকে এখানে আসতে বলো। থ্যাংক ইউ স্যার। সে আমার কাছে ক্ষমা চাইতে আসবে, তোদের কাছে নয়।